ঈদুল ফিতরের কয়েকদিন আগে এবং পরবর্তী সময়ে কয়েকটি গণমাধ্যমে হাজির হয়ে ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন এবং নায়কের প্রথম স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করেই তার আলোচনা সূত্রপাত। তারকা স্বামীকে নিয়ে বারবার যখন বিভিন্ন ধরনের মন্তব্য করেন, সেই সময় তার কয়েকটি মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানান শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। তারপর যেন গণমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য ছোঁড়া শুরু হয় দুই নায়িকার। কিন্তু এরই মধ্যে আবার গণমাধ্যমে খবর দেখা যায় বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান। চলতি বছরের শেষ দিকে বিয়ে। রাজধানীর ঢাকার নিকটস্থ জেলায় নাকি একটি পাত্রীও দেখেছে তার পরিবার। শাকিব বুবলী অপু বিশ্বাস নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা মাধ্যমে যখন আলোচনা ও চর্চা হচ্ছে, সেই সময় বিস্ফোরক এক মন্তব্য করলেন ঢাকায় চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও শাকিব খানের বন্ধু এমডি ইকবাল। তিনি জানালেন শাকিব ও বুবলীর বিয়েই হয়নি, আর এ নায়িকা যখন অন্তঃসত্ত্বা সেটিও জানতেন, তবে গোপন রেখেছিলেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমে অতিথি হিসেবে হাজির হয়ে এমনটাই জানালেন নির্মাতা এমডি ইকবাল। তিনি বলেন, শাকিব খান ও বুবলীর তো বিয়েই হয়নি। শাকিব খান নিজেই আমাকে এ কথা একাধিকবার বলেছেন, কিন্তু বুবলী বলেছেন কাবিন হয়েছে তাদের। তাকে আমি বলেছি কাবিন হলে তোমাদের কাবিননামা দেখাও। আমাকে কাবিননামা দেখাতে পারেনি বুবলী। প্রযোজক ইকবাল বলেন, বুবলীকে আমি নিজেই প্রশ্ন করেছিলাম শাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে, সে কিন্তু আমাকে কাবিননামা দেখাতে পারেনি। এ সময় আলাপচারিতা বুবলী অভিনীত বীর সিনেমার শুটিংয়ের কথাও উঠে আসে। এই ব্যাপারে ইকবাল বলেন, যখন সিনেমাটির আইটেম গানের শুটিং হয় তখন ক্যামেরাম্যানকে বলেছিলাম আমি ক্যামেরা যেন বুবলীর পেট পর্যন্ত না যায়, শুধু বুক থেকে মাথার উপরে থাকবে, কেননা আমি সবই জানতাম, তবে কখনো এসব নিয়ে কথা বলতাম না। ইকবালের ভাষ্যমতে শাকিব আমাকে বুবলীর ব্যাপারে জানানোর পর তাকে বলেছিলাম তুমি কাজটি ঠিক করনি, আমি সঠিক ছিলাম। শাকিব খান যদি এমন কিছু না করতো তাহলে আজ এমন পরিস্থিতির মুখে পড়তে হতো না তাকে।